কিচ্ছু ভালো লাগে না, কোনে গেছে না গেছে। এই শালা ছাওয়ালে তুই সংসারে হারামজাদা, সব শেষ করে দেবো আমি। হ্যাঁ, এই শালা বউ খারাপ ছিল, যদি একদম বউ মেরে ফেলিতে পারি, ছাওয়ালের কিছু তো না, সব ফিরিয়ে ফেলা দেবো। আমার মেয়ে পাগল পাইছে, কিচ্ছু লাগবে না বাড়ি। আমি একা মানুষ, হ্যাঁ, মাথায় 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 মানুষ মাথায় বাড়ে, সহ্য হয় না আর কিচ্ছু তো না পারে। হ্যাঁ, বাড়ি ঘর সব আগুন দিয়ে পুরা দিয়ে চলে যাবো আমি। আমার পাগল পাইছে, একটা কথা শুনবি না আবার। আমার কি পর্ব, এত লোক ফটো স্টেট করে আর আমার ফটো স্টেট নাই। আরে কি করি এখন, আমার তো চুল মনে গছে গছে উড়ে ফেলা দেয়। আর যা হয় হবি, আর মানসিরও সাল হয়েছে, আমারও সাল হয়েছে রে, গেছে কোনে রে বাবা। তুই হাসছ কে? আরে চেঁচাচ্ছি মানে, চেঁচাচ্ছি তুমি যাই যাও কি? এই সব বাবা ফালা টালা দিছাও দেখ। খাইছে না করো সহজে বাদ দাই। মা মা মরে যাওয়ার পরে একবার সংসারে অশান্তি করে ফেলে। আরে তোর বাচ্চা মারি ফেলা দিছি আমি, এমনি মরিছ নাকি? সেটা পাড়ার লোক, মানুষ ভালো লাগে না। পাড়ার লোক তো এই কথাই কয়। তুমি কি পাইছো কি আমাকে? হ্যাঁ, এই সবতে ভালো লাগবে। ভাঙ আরো ভাঙবো আমি, আমার বাড়ি আমি, তোমার কি? এত রাগ করে কি সংসার হয় নাকি? সকালবেলা তুমি করে গেছিলে, বাজারে গেছিলে না নাটক করে গেছিলে? আমি কামে গেছিলাম। কামে গেছিলে? আমি কয় গেছো তুমি কামে? আজের পর তোর কয় যাব না। মনের ভিতর কয় একটা বাইরে ফালতু শেষ করে ফেলা দে। একবার তো দেখছি শান্ত চেষ্টা করে ফেলাবো, দেখছি বসা তো দেখ। রাগ হলি পারে এরকম করে থামাইন লাগে। হ্যাঁ, একবারে দেখছি সংসারে অশান্তি মাডাক মারি ফেলাইছে। হ্যাঁ, আমার আর সহ্য হয় না রে, আমার আর সহ্য হয় না। ঘামে ঘুমে কি হয়েছে দেখছাও না? হাইমে যাবো না, আমি কি করবো? এই যে রোদ পড়তেছে ঠাটার মতন, সকালবেলা তো পাচ্ছি না আমি। মা যদি আজ থাকতো তাহলে কি তুমি এরকম চেঁচাবের পাইতে? বাপুরে, আবার তুই কি কথা বলু বাপুরে? তোর মার কথা শোনা আমার মনে হলো, সব মনের ভিতরে থুক 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 করে বাপুরে। সবসময় রাগ ঘুষে করলে হয় না আব্বা। আসলে আমার ছেলের বুদ্ধি আছে, আমারই মাথাটা কেমন জানি কয়। তাছাড়া ছেলে ফাঁস দিবের কয়, আবার ছাই দিবের কয়। আমার ছেলের আসলে বুদ্ধি আছে, আমারই দোষ। আব্বা, আজ যদি মাটা বাইসে থাকতো তাহলে তো এই প্রেশানে আমার দুই বাহুতের হইতো না। আমার কি কয় রে, তোর মার কথা কেউ মনে করতে বাবা রে বাবা। আচ্ছা তুমি একটু শান্ত হও আব্বা, একটু শান্ত হও। চলো ওই মাঠে যাই। এই মার কথা শুনি আমার বাপরে একবারে ভেঙে পড়ে। ধর তো চল একলা রাজি বাড়ি খায়া মায়া রাগ ঘুষা করে কি সময় না, কেউ না আমার আবাদ বসত করা লাগবি লাই। বাপরে, চলো যাই, চল যাই। আচ্ছা একটু মাঠে যাই, ঘুষে একটু মা দাও। আব্বা কি? ওই যে ওই উত্তর পাড়াতে মাঠে জমির কথা কইলাম না, হ্যাঁ হ্যাঁ, সার মারে তো কাজ হচ্ছে না। বাপুরে সার মাস সব নকল হয়ে গেছে। মানুষ তো সারে কাজ না করলে ছাই দেয়, ফাঁস দেয়, আমরাও দেই। তাহলে সাইডে ফাঁসি দে। ঠিক আছে, তার তো তোমার রাগারাই কমে না। আব্বা হ্যাঁ, এই যে ফাঁস দিচ্ছি, এর উপরে কি আর সার হয় বাপুরে? বাপুরে ফাঁসের মতো যে সার হয়, বুঝিস নি? হয়, তুমি নিয়ে যা, মুড়ি কিন্তু ওই মধ্যে ফেলাবে। আচ্ছা আচ্ছা, পরে আমি ছাড়া দেবো না। আচ্ছা ঠিক আছে। আব্বা হ্যাঁ, এই মাটির এই ফাঁস তোমার লেয়া লাগবি লাই। একশো তো তো দে, আসো তো দে, আমাদের ছাই করা লেও তো দে। এর একটু পাতলা পুতলে হবে না, বুঝলে? আচ্ছা বাবা, এটা আমি নিয়ে গেলাম। দাও। আর ওই যে ওই ভুঁই বাঁধখান করে ফেলাবে, হ্যাঁ হ্যাঁ, পরে আমি এসে ছাড়া দেবো না। আচ্ছা বাবা, আচ্ছা। দেখে শুনে যা কিন্তু। বয়স হয়ে গেছে, এরা আমারই লেয়া লাগবে না। সেই গেল, কিভাবে যাবেনি নাকি না যাবেনি নানান চিন্তা হয়। মাটা মরে যাওয়ার পরে আমি একবারে অশান্তির ভিতরে আছি। কখন আসবি নাকি? সাল তো ঠিক মতো কথাও শোনে না। করি মাঠেও তো যাওয়া লাগবে।
চাও বেশি করে? আরে ভাই ওই যে মাঠে সাইডে ছাই দেবো, ধান খেতে তো ধান ভালো হচ্ছে না, তো মানুষ তো মেলাই কিছু দেয়, আমার সাইড ছাই দিয়ে তো জোর পায় নাকি। ভাই তুমি মাথায় করে ছাই নিয়ে যাচ্ছাও কি কামে? তোমার কি টাকা পয়সার সমস্যা আছে নাকি? হ্যাঁ এই তো এইসব কথা শুনলি শরীর জ্বলে যায়। কেন আমার কি টাকা নাই রে? সার দিছি, নকল সার ভুল ধান মরে যাচ্ছে, তার জন্য আমি সেই দিচ্ছি, ছাই দিচ্ছি, আর তুই কোথাও টাকা নাই, আমি কি এত গরিব হয়ে গেছি? ভাই তোমাকে আমি তো ও কথা বলিনি আমি। তুই আবার কি কথা কইছু? নাই রে, আমার পকেটে টাকা নাই, তুই তাই করছু, আমি টাকার অভাবে সার না দিয়ে ছাই দিচ্ছি, ভূত ছাই দিলে ধান পুড়িয়ে যায়, সেই দিচ্ছি, কথা বলে রাগ হয় না কার রে? তোমাকে এইটাই তো বলতেছি আমি। এতবের মতন কথাবার্তা কইস, খবরদারি কথা আমার কবলায়, আমার টাকা মাত্র সবই আছে, আমার ছেলে আছে। তাতে তুমি এত রাগ কে? রাগ কি এবাই হয় না কি ক? তুই আমার কত টাকা নাই, ভূত ছাই দিচ্ছা, ছাই দিলে ধান পুড়িয়ে যায়, ধান কোথা পরে ছাই দিলি পারে দেখছু? এই মনের ভিতর কয় যে আমি আসলে কি যে করব, মানুষ তো কয় খালি রাগে, কেন রাগবি লয় আমার কথা শুনে? আজ আর ভূত আমি ছাই দেবো না, আর ছাই তোর পাতা দেবো না শয়তান। তুই এই কাম করলো রে দাদা? তাই করবো আমি, এই কাম করে কথাটা তোলে? এই কাম করার কথা। ভাই তুই এই একটা কাম করলি, যা বাড়ি যা। হ্যাঁ এই একটা কি কাম করলি? হ্যাঁ তুই কি আমাকে চিনিস রে? আমার রাগুনি গেলে ঘরের বউ আপন বউ তাকে আমি পাইয়ে মারি ফেলাইছি, তুই আমাকে চিনিস? খবর তার আমার সাথে বাজু কথা করে কবলায় শালার কানে মুষ্টিক ঠাবাই আমি খালা, মানুষ আমাকে খালি কে ইয়ার কি করে, ইয়ার কি করে? হ্যাঁ পাইছো কি তোরা? যা বাড়ি যা। তোর এত খরা যায় কে? হ্যাঁ খরা যায় কে? তুই কথা নাই গতি তোর এত খরা যায় কেন খরা বিলাই কেন? এরকম কতগুলো খরাই রাখা আর তো সহ্য করে মানে তোকে শেষ করে ফেলা। আমি যাই চাইলে ওকে ধান পুড়িয়ে যাবি, ধান পুড়িয়ে যাবি বাবা, জবর শিখতে বলবে আমি করবো না। দা ভাই তুই এই কি করলো আমাকে? হ্যাঁ এ কি করছিস মানে কি? তুই আমার চিনিস তোর কাছে আমি ছাই খাওয়া, তোর কাছে ছাই খাওয়া, কি মনে করছিস? কি মনে করছিস আমার? যা বলছি বাচ্চা রাস্তাঘাটে মানুষের ভদ্র ভদ্র কথা বলবো, ছাই দিয়ে আমি ধান পুড়া দিচ্ছি, হ্যাঁ ধান পুড়া দিচ্ছি ছাই দিয়ে। এই তুই কি আমাকে চিনিস রে? আমি পারিয়ে বউ মারার লোক, হ্যাঁ তোর কাছে পারিয়ে ফেলা, তোর কাছে পারিয়ে ফেলা দেবো, তোর হয়েছে একদম পারিয়ে ফেলা, পারিয়ে ফেলা দেবো, কি করতে যাবে? নেই তো পারিয়ে ফেলা দেবো, কে দিবি? পারিয়ে ফেলা দেবো। আমি কথা শোনে না আমার, হ্যাঁ আমি ছাই দিয়ে চলে যাচ্ছি। ধরে মাথা উঠেছি কি করে খেতে ইচ্ছা না মারি ধরে এটা করতে আমার হবে তো ছাই দিয়ে চলে যাচ্ছে, ধান পুড়ে নিয়ে যাবি। ঠিকই তো কাছে আজ মা থাকলে আর কি এইগুলি হয় নাকি আমার মা থাকলে এই মাঠে দিয়ে আমি আমার হাতটা ফাটিয়ে যাচ্ছে, মার কথা বলে। আজ ওই মা বাইরে থাকতো তাহলে কি এইগুলি হতো নাকি? এই কি করতে দাও তো এই আপনি ওঠেন তো ধরে আপনি ওদের রাগ আমার আপনার রাগ ভালো দেন না আবার আবার সাথে লাগি দ্বন্দ্ব করছি হ্যাঁ? আমি মাঠে পাঠাও শান্তি পাইনি, বাড়িতে চাইতে খাবো, সে খাওয়ার সময়টাও আর হয় না, দেখো না দে ডিশ দাও মাঠে আমি তো কিছুই কইনি, ভালো কথা কইছি। আচ্ছা যা কই তার কথা আমার আবার রাগ শুনতে তুমি জানো না, যাও আসে দুধে কি ইতিহাসটা করতে ছাই ভাই কাল করে ফেলাইছে। মুড়ি বাবু দোকান থেকে কিনে নিয়ে আসলাম। মুড়ি কটা উদা নাকি দোকানদার ঠকালে নাকি একটু দেখি না, মুড়ি তো উদা হবে পারে থাক কাকা। থাক থাক, এই জন্যই আমার রাগ হয়। 60 টাকা কেজি মুড়ি আমি খায়া দেইলে আইছি, আর তুমি কো মুড়ি উতা। চাচা তোমার দাঁত নাই, আমার দাঁত আছে, আমি একটু দেখি যে খবরদার, এখন আমার দাঁত ভালো আছে, আমার দাঁত এই কথা কব কে? বেদব করে কর। আমি কইলেন ভালো কথা চাচা, আমার কথা শুনে রাগের কি হয়েছে? হ্যাঁ তুমি ভালো কথা কইছাও, তুমি কইছাও একবার মুড়ি মুদা, আবার কইছো দোকানদার ঠকাইছে, আবার কইছো দাঁত নাই, কেন আমার দাঁত আরো 32টা দাঁত লইছে আর আমার দাঁত নাই না? তুমি ভালো কথা কইছাও। দোকানদার চাচা হ্যাঁ? ঠকাইবারে কিসের দোকানদার ঠকাবি? কিসের দোকানদার ঠকাবি? ভালো কথা কইলে খালি রাগ। খবরদার কথা বলবি না, আমার দাঁত নাই, আমার মুড়ি খারাপের কথা তুই করো কে? আরে চাচা মানুষ একটু দেখি না কে? আমার মুড়ি উদা না, আমার মুড়ি উদা। কাকা আমি কিন্তু ভালো কথা কইছিলাম, এই কথার জন্য রাগ করার কোনো যুক্তি নাই। কি ভালো কথা কইছিস? এই মুড়ি আজকে তোকে আমি মাথায় খাওয়া দেবো, তুই কি মনে করছো মুড়ি? হ্যাঁ তুই আমাকে চিনিস আমি কিরা? হ্যাঁ এই যে একটা কাম করলেন, ভালো আমি কাম কইলেন করছি। ভালো কথা, এই কথার জন্য কি আপনি মুড়ি ঢালি দিন? হ্যাঁ হ্যাঁ তাই হবি। না এত রাগে থাকে আমি থাক কইলে না। যাও যাও তুমি চলে যাও। কইলে নাকি হ্যাঁ? রাগি আমি রাগি।
মানুষ মানুষ আমার কি পাইছে রে আজকে একটা মুড়ি কিনে একটু অল্প কম করে মুড়ি আজকে এই মুড়ি আর কি হয় গেল রে আল্লাহ আল্লাহ আব্বা কি হইছে এই মুড়িটা ঢালে বানাই দাও কে এই রাস্তা যে আছে সেই খালি আমারই দৌড় দেয় আমাকে কয় এই মুড়ি বেলে উদা আমার বেলে দাঁত নাই আমার বেলে দেখতে খারাপ দেখা যায় কিরা মুড়ি উদা কইছে ওই যে গেল একজন মুড়ি উদা কইছে তুমি ঢালে বানাই দাও না কি করবো মুড়ির বাতার দিয়েছি তাই মুড়ি উদা নাকি ও তোমার ঠকাত হয়ে গেছে তুমি বোঝো নাই মানুষ কাল খাবার ওরে ফাল করে ঢালে ফেলাই যাও এনে মুড়ি ঢালে ফেলাই যাও শালি মিলে ঢালে ফেলাও আমি আর রাস্তাতে যাবো না বাবু আমি আজকে এই জন্য মাওটা মরে দাও আমার একবার বিপদ ওই হচ্ছে আমার কি কয়? আমার বাড়ি ওটা দেই মায়ের কথা কয় কেন বুদ্ধি শুদ্ধি একবার সব হারা ফেলাই যাও আমার বাপটা আসো তো বাবা হ্যাঁ কলস মাথায় কোনে যাচ্ছ তুমি বাপুরে শীতের সময় খাজুরের রস তো মেজবা বাগ দিবে যাচ্ছে এক কলস ওই মেজো ভারনে যাচ্ছ হয় হয় শোনো যাচ্ছ বেশ ভালো কথা কিন্তু ওই রাস্তায় কোনো ঝামেলা করো না এখন করছি বাপরে আমি তো ঝামেলা করিনি ঝামেলা চড়াইছি আর গায়ের উপরে পড়ে ধরা এসে যদিও গায়ের পারবার তুমি ঝামেলা বিবেলায় আচ্ছা বাবু আজ যেহেতু তোর মেজবা বাবার যাচ্ছি কুটুম বাড়ি আজ আর রাগ করবো না হয় তোমার আবার রাগ বাগ বেশি তো রাস্তা দিয়ে সে কথা বলে অবাইদা মুড়ি ঢালে অবাইদা ফাল ঢালে আচ্ছা ঠিক আছে বাপ তুই দেশ থাকিস হয় রাগ বাগ করে না বাপ কারোর সাথে বাপটা একটা দিয়ে আমি শান্তি পাইনি আবার রাস্তায় কি অকাজ ঘটে আমি বুঝতেই পারতেছি না। আর কুটুম বাড়ি যাই আমি তাও বলে আবার রাগ বেশি এই ছাড়া লোক পায় বউটা ওর উপর কয়েকজন পরে বাড়ি মারি ফেলাইছি আমার বেলা রাগ বেশি চাচা হ্যাঁ আপনি কোন যাচ্ছেন বাবু মেজো মেয়ের বাড়ি যাচ্ছি রস নিয়ে যাচ্ছে আমি কুটুম বাড়ি মেয়ের বাড়ি তুমি যাবে কে বাবু তাহলে এক গ্লাস দেন এক গ্লাসকে এক ফোঁটো দেওয়া যাবে না এটা মেয়ের বাড়ি নিয়ে যাচ্ছি আমি আবার তো দ্বিতীয় হতে পারে না তার কারণ হচ্ছে তার মেহমান বেশি লোক বেশি এক গ্লাস হওয়া লাগে তোমাকে রস দেবো কে বাবু এক গ্লাস দিলে কি হবে নি বাবা? না বুঝি মানে বললাম তো রাগ করে যাবো চুলি উঠে যাবে কি এখন না বাবু বাবু তুমি রস আছে যাবে কিছু করবি সবই তুমি বাবু বাড়ি যাও এক গ্লাস পাঁচ গ্লাস খাই বাবু এক গ্লাস দিলে কি এক এত গ্লাস- মহাবার আরে বাপুরে আমি যাচ্ছি কুটুম বাড়ি তুমি রস দাও কে না চাচা এক গ্লাস দেওয়াই লাগবে না না, রস বাবু বাবা। এক গ্লাস দিতে পারবো না আমি। না চাচা এক গ্লাস দেওয়াই আর লাগবে সত্যি তুমি রস খাবে দেওয়াই লাগবে এক গ্লাস রস আজ তোমাকে আমি খাওয়াচ্ছি ওরে বাবা রে খা, ও হাত চাচা করে খা। তুমি কি করলে ও চাচা হাত চাচা করে তুমি খা। কি করলে চাচা মানুষ জানো না তুমি না তুমি একটা কাম করলে হ্যাঁ, চাচা আমি এইরকম হ্যাঁ? আমি করি না তুমি এটা ঠিক করো নাই তুমি আমার কাছে রস চাও তুমি কে? এটা ঠিক করোই আমি না যাচ্ছি রস নিয়ে তুমি আমার কাছে রস চাও তার মানে তা তুমি রস ঢালি দিলে তুমি আমার বাড়ি যাও পাঁচ গ্লাস খাই আসো না তুমি আমার মাথা দিলে কে? হ্যাঁ তোমার খাওয়া দিদি রস আমি কি হয়েছে আব্বা কি হয়েছে এই দাও আমি যাচ্ছি তোমার কাছে আমাকে এক গ্লাস রস দাও এক গ্লাস রস দাও রস হয়ে আমি খাওয়া দিদি আমি আগেই কইছিলাম যে আমার বাপের রাগ ভাল নাই হ্যাঁ এনে এসে দেখো ওরে ঢাইলে ফাঁস ওরে ঢাইলে ছাই এই রসটুক দিয়ে দেখো তো ভাই এটা কি ঠিক কাম করলে ভাও ভাই ভাই ওই আমার বাপের মাথায় একটু সমস্যা এতে তুমি কিছু মনে করো না আরে এত রাগ করো কে তুমি আমার কাছে রস চাই কে তো রস একদম ধীরে ধীরে চাতি পারে না আমি রস দেবো না আমি বারবার করছি যে আমার বাচ্চা বাবু পাঁচ গ্লাস রস খায় আমি রস নিয়ে যাচ্ছি মেয়ের বাড়ি ওকে আমার কাছে রস চাই বারবার আমার মিজাজ গরম হয় না দেখ তো ভাই এত পরে আমি কইলাম যে এক গ্লাস রস দাও আর এরকম করে আমার মাথার পর এইভাবে ঢালিয়ে দিলে হ্যাঁ কত কোনো ভাই, বাড়ি এটা নিয়ে রস কাম- তুমি যাবে না, নাকি? আপনি কি একটা কাম হ্যাঁ করেন আমি কামি করছি আব্বা আমি বারবারই তোমার কই জেনেই যাও যে রাগটা একটু কমাও রাগ তো আমার কমই আছে পায়ে পরে ঝরকা করে বাবুরে পায়ে পরে ঝরকা করে মানুষ পায়ে পায়ে ঝগড়া করে তাই হ্যাঁ। না তুমি রস ঢালিয়ে যাও গায়ে ঢালি তোমরা কি করে পাঁচবার কইছ বাচ্চা রস খায় ও ভাই ভাই। তুমি কিছু মনে করো না আমার বাবার একটু মাথায় একটু সমস্যা তো ওই যে আমার মা মরে যাওয়ার পরে হ্যাঁ, আমার এইবার আব্বাটা এরম হয়ে গেছে। এইবার বুঝছি, আমার বুঝছি, বুঝছি। ছেলে রে দেখছো কথাই কথাই খালি মায়ের কথা তুমি ধরে গেলে একবার পাগল হয়ে গেছে। ভাই তুমি যাও ভাই তুই আর মায়ের কথা কবুল যাও ভাই যাও ঠিক আছে আসো বাড়ি বিলে আসো একবারে পাগল বানা ফেলাবি আমাকে একবারে ওরে বাবুরে তুই নাইবি আয় গাছে উঠিছে আমি আর তুই তলে তলে বড় ঘুঘু আমার তাই না নাইবি আয় বাবু আপনি কোন সাইডে বলেছেন চাচা আমি এই সাইডে চারা দেবো বাবু তুই এই পাড়ার কাছে চারা দেবো আমি পূর্ব দিয়ে লেবুলাই চাচা আমার পশ্চিমে দেন এই তো বাজে গেল আমি সারা বেলা ভরে এতালটা জাত করতেছি আর আমাকে দিচ্ছ তো পাড়ার জায়গা তুই নেবো ভালো জায়গা আমি এই জায়গা তুই জায়গা না চাচা আপনার মধ্যে একটু গদন আছে চাচা আপনি আসার পথে আমার দেখি আসবেন না বাপুরে
বয়স হয়ে গেছে দাঁড়িয়ে রাখছি একটু ভুল হয় তো তার কথা খেয়াল নাই আপনি যাই কোন পশ্চিমে দেন না তুই পুবেলে বেটা না পশ্চিমে দেন বাপু রে তুই পুবের কাছে এলে আমাকে পশ্চিমে দে না চাচা তুমি তো জোরাজোরি করে না তো তুমি পশ্চিমেই দাও এ বাবু তুই কি মুরুব্বি মাটির সাথে মারামারি করবি না তোমার সাথে আমার মারামারি করা যায় না আমি মারামারি করবো না নেগো তুমি আমার পশ্চিমে দাও তো বোঝে না রে কত দিয়ে চুলি রাগুটে যাচ্ছে আমি সারা বেলা আদালটা পরিষ্কার করছি হ্যাঁ। তুই বাবু কেমন আইছু হ্যাঁ। আমি তোর বাপ বয়সী মানুষ হ্যাঁ। আমার একটা সম্মান আছে তাহলে বাবু আমাক পশ্চিমেই দে না আমি পশ্চিমে দেবো এ বাবু কথা সারিয়ে সুরে কোষ করল আমার কোনো রাগ ভালো লাগে না বাবু আমাকে পশ্চিমে দাও আমি 800 টাকা কাটা আমি সারা আতাল কিনেছি এই সময় শেষ আমার সারা দেওয়া লাগবে ও ভালো বুঝি কিছু কথা তোর গায়ে লাগতেছে না 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 হ্যাঁ? না তুমি এই বাবু গায়ে হাত দিস কে এই বাবু গায়ে দিস কে এই হাত দিস কে বাবু এই বাবু কথা একেবারে চুপ। না আমাকে আইতে দাও আমি পশ্চিমেই যাব না আমি পশ্চিমে যাবো না না বাপু রে আমার কথাটা শোন আমি মুরব্বী মানুষ চাচা আমি কিছু বুঝিনি তুমি কি গায়ে দেখাবে নাকি চাচা গায়ের তোর মানে না না কাছে না, যাবো কে? তুমি যাও তো বাবু ও তুমি আর গায়ে ঠালতে কথা কইছো ও রে বাপি রে বাপি বাপি আজ তোকে শেষ করে দেব আজ তোকে শেষ করে দেব আজকে কি সেটা হয় যাবো তুই আজকে কি সেটা হয় ওরে বাপু রে আসামি করে রে বাড়ি ভাড়া কি ওরে বাবু রে কি না মুরব্বী বাবু মারি ফেলা দিলা বাবু রে ওরে বাবু রে তুমি কাটরা পারবো না না আজকে কি সেটা হয় যাবো ওরে বাবু রে আমার বাড়ি ফেলা দিলে রে মুরব্বী বাবু পায়া যাতে তুমি পশ্চিম ওর আজকে রাগ ভালো করবো দাঁড়াও তোমার রাগ আজকে ভালো করেই ছাড়বো আমার বাপটাকে একবার শেষ করে ফেলে কি না আপনার বাপ কিটা আমার বাপ না না। দেখ না এটি আপনার এই বাপ সারা জায়গা বানাবেন নাকি হ্যাঁ? আপনার বাপের খুব রাগ রাগই তো আমার বাপে এত রাগ কোন দিন আসে বাপি পড়েছিল তো রাগ ভালো করবি বড় ও আমাকে শান্তি করে বাঁধতে পারছ বাড়ি ফেলা দিলাইছিল আচ্ছা তুমি চুপ করো তো কে ভাই কি? এনে সারা জায়গা ভাগলে কি বাদ দিছে তোমার দুই আমি আরে চাইছি সারা তো আগে আমি জায়গা করছি আমি চাইছি পশ্চিমাল আচ্ছা হলে পশ্চিমাল মানুষ ছোট মানুষের কি পশ্চিমাল কি দেওয়া যায় না জায়গায় তো পশ্চিমাল আর পূবার দুই জায়গায় সারা হ্যাঁ তে নাই আমার আপনার ও বেলা করে গেলে হনে তো সেবা করবি আগে মুরব্বী মানুষ হয় তুমি তোমার মনে হচ্ছে না আমার আব্বার রাগ ভাল লাগে ভাই তুমি বোঝো রাখে না 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 আপনি বাবা বুঝান এখনো সময় আছে কি বুঝাবি কি বুঝাবি হ্যাঁ, পশ্চিমে রাগটা টাকা control দেবো করতে পারে আমি পশ্চিমে টাকা দেবো হ্যাঁ বুঝান আপনি বাবা শোনো ভাই হ্যাঁ আমার আব্বার রাগ ভাল লাগে আচ্ছা ঠিক না এজন পরে এখানে কি হইলেন আমি তো ঠিকই পাই না আমাকে 3000 সেকেন্ডে সহ্য তো করে ফাটি দিলে কানে না সহ্য করে ফাটি দিতে যাবে না কে ও আমার একবারই প্রতিষ্ঠা করে আমি পারিনি চুপ আমি করে দে পারিনি আমার গায়ে কি শক্তি নাই তুমি কোন সাইড থেকে নিবে কোন সাইড থেকে পশ্চিমে নেবো আচ্ছা পশ্চিমে তো তেছে যে কমবি তো হ্যাঁ সর্বনাশ পশ্চিমে মিল করে দেন এর আগে শুনেছিল যে কাঁচামরিচের দাম বেশি হয়েছে বলে দ্বন্দ্ব বিবাদ না না আর পশ্চিমে জায়গা লাগবে আজ দেখে সারা জায়গায় দ্বন্দ্ব বিবাদ চাচা গ্রামের ম্যাক্সিমাম মানুষের কাছে আপনার রাগের কথা শুনবে হ্যাঁ হয় বাবা আমার রাগের কথা তো শুনবেই আপনি রাগটা সমঝোতা করেন কন্ট্রোল করেন রাগ করা ভালো না কাকা রাগ রাগ হচ্ছে ধ্বংসের মূল। আমার রাগের বাবা তুমি দেখে যাও কি না না রাগ হ্যাঁ? করা যাবে না তো রাগের কোনো সমাধান নাই সারা দেবো আমি পশ্চিমালি তুমি কো পশ্চিমালি আমি দেবো এটা কোনো কথা হইলে নাকি আব্বা তুমি চুপ করবে বাপুরে চুপ তো করবেরই চাই এই সাইড হারাতে শুরু করে ওই ফাল হারাতে শুরু করে খালি গন্ডগোল মরিপদ ঢালি ফেলাইছো তুমি হ্যাঁ সেদিন আফারের রস লি যাবে লাগে ওহনে রস ঢালি ফেলাইছো আজকে কি এইটা তুমি রাগ কমাতে কমে না রাগ আমার কমে না বাবুরে হ্যাঁ ওই দেখছা ভাই না ভাই সমস্যাটা হলে কেন কেউ ভাই হ্যাঁ ভাই ওই যে আমার আব্বা হ্যাঁ মাথায় একটু সমস্যা আচ্ছা ওই যে আমার মাটা মারা যাওয়ার পরে হ্যাঁ। একবার ওই যে আমার ভাঙে। কি কথা কইলে এই দেখেন দেখেন শেষ হয়ে গেল দেখেন আমার কি কথা কয় রে ওই তো, ভাই ধর তো ভাই তো। এরকম হলে তো বেশি দিন বাঁচবে আরে বাবুরে আমার দুর্বল থাকে আঘাত করিস কে খালি এরই দুর্বল জায়গা হয় আমার বউ মরে গেছে আমি সহ্য করে পারিনি খালি ওই তা কয় খালি ওই তা কয় ছেলে যা কয় একটু মাথায় লেন রাগ ওই। কন্ট্রোল করলেই তো মারামারি ওই বাবু রে। কাস্তা খেস্তি আমি এটা তো আর হয় না আমি আর বুঝতে পারছি আজ যে পরিস্থিতি হয়েছিল বাবু হ্যাঁ। যদি তোমাকে মারি ফেলা দিল নি হ্যাঁ। তাহলে তো দেখার কিছু ছিল না তাহলে সবগুলোর সামনে আজকে আপনি নিজের ভুল স্বীকার করেন হ্যাঁ। আমি আর কোনোদিন আর রাগ করবো না আমারই ভুল আমরা ভুল যেরকম করেছি আপনারা ভুল করেন না আমারই দোষ আমার রাগটা একটু বেশি এই বাবা বয়সে তো আর আপনার মারামারি করা যায় তুই না মাফ করে দিস বাপ আচ্ছা ঠিক আছে আমাকে মাফ করে দিন ঠিক আছে তাহলে আমাকে ধরে নিয়ে যাবে ডুব দেওয়া দে ভাই মাফ করে দেন ভাই আপনার বাপের গায়ে হাত ভাই তুলেছি। দেখছা তোমাকে আমি কইলাম না হ্যাঁ। আমার আব্বার একটু মাথায় মানুষ সমস্যা ভালো তো তাহলে রাগের জন্যই তো সদন ঘুরে যায় কাম কাম ওই যে করে। মাটা মরে তারপর এরকম হয়ে গেছে হ্যাঁ। তাহলে বাবা নিয়ে যা ডুব দেওয়া দে ভাই চলো ধরে মরে নিয়ে যাই তো আল্লাহ